হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের পুরোপুরি পার্মানেন্ট জবের আপডেট। তাহলে যে আপডেটটি বেরিয়েছে ডিপার্টমেন্টের থেকে বেরিয়েছে সেটা হচ্ছে এনএমডিসি লিমিটেডের থেকে, যেটি তোমাদের হায়দ্রাবাদ সেক্টর থেকে বেরিয়েছে। আর এখানে যে নোটিফিকেশান ডেট তোমরা দেখতে পাচ্ছ 22/5/2025, আর নোটিফিকেশান ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে দেখো তোমাদের লেখা আছে এনএমডিসি লিমিটেড নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার অফ মিনিস্ট্রি অফ স্টিল। তাহলে এটি মিনিস্ট্রি অফ স্টিলের অন্তর্গত। আর এখানে যে পোস্টগুলো বেরিয়েছে দেখো, তোমাদের যে 1 নম্বর পোস্টটা বেরিয়েছে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডার ট্রেনি পদের জন্য নেওয়া হচ্ছে। এখানে 3টে সেক্টর দেওয়া আছে। দেখো প্রথম যে সেক্টরটা দেওয়া আছে সেখানে তোমাদের 86 ভ্যাকেন্সি আছে। তারপরে সেকেন্ড সেক্টর দেখতে পাচ্ছ তোমাদের কমপ্লেক্সে টোটাল 38টি ভ্যাকেন্সি আছে। আর 3 নম্বর কমপ্লেক্সে যেটা আছে তোমাদের 27টি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ মিডল পাস বা আইটিআই থাকলেই হবে, বা তোমরা 10 পাস বা আইটিআই যে কোনো একটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 49টি। তারপরে সেকেন্ড কমপ্লেক্সে তোমাদের ভ্যাকেন্সি আছে 56টি। তারপর তোমাদের 36টি, এটা হচ্ছে থার্ড কমপ্লেক্সে। আর এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যাল পদের জন্য। তাহলে যে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান যাদের পদ আছে তারা তোমরা এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের 3 নম্বর যে আছে মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মেকানিক্যাল, যেখানে তোমাদের টোটাল আছে 86টি, তারপর 182টি, তারপর 37টি আছে। তাহলে এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ আইটিআই, ওয়েল্ডার, ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক, অটো, ইলেকট্রিক্যাল। তাহলে এখানে যারা ফিটার ট্রেড বা ওয়েল্ডার ট্রেড তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের প্রচুর সিট সংখ্যা আছে, তোমরা যে কোনো একটা কমপ্লেক্সে তোমরা দিতে পারবে। তারপরে ব্লাস্টার পদের জন্য তোমাদের এখানে সেকেন্ড কমপ্লেক্সে 3টে আছে, থার্ড কমপ্লেক্সমেন্টে 3টে আছে। এখানে তোমার মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে আইটিআই থাকতে হবে উইথ ব্লাস্টার, মাইনিং সার্টিফিকেট থাকতে হবে, ফার্স্ট এড সার্টিফিকেট, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের ব্লাস্টিংয়ে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর ইলেকট্রিশিয়ান গ্রেড 3 পদের জন্য তোমাদের 1টি আছে, সেকেন্ড কমপ্লেক্সে 11টি আছে, তারপরে তোমাদের থার্ড 29টি আছে। এখানে করতে গেলে তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল বা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স ট্রেনি পদের জন্য তোমাদের টেকনিশিয়ানের জন্য তোমাদের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে। তারপর দেখো 7 নম্বর HEM মেকানিক্স গ্রেড 3 পদের জন্য তোমাদের 3 ইয়ার ডিপ্লোমা লাগতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর HEM অপারেটর গ্রেড 3 পদের জন্য 3 বছরে তোমাদের ডিপ্লোমা থাকবে। এখানে তোমাদের সিট আছে প্রথম কমপ্লেক্সে 118টি, সেকেন্ডে তোমাদের 40টি, আর থার্ডে তোমাদের 70টি। আর এখানে 3 ইয়ার ডিপ্লোমা লাগবে মেকানিক্যালে ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার উইথ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেখো 9 নম্বর পোস্টের জন্য তোমাদের MCO গ্রেড 3 ট্রেনি পদের জন্য তোমাদের 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর QCO গ্রেড 3 ট্রেনি পদের জন্য তোমাদের BSc কেমিস্ট্রি জিওলজি থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশান থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্ক সিম্পলিং। এইসব পদের জন্য তোমাদের 3টে কমপ্লেক্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবার নিচে দেখো তোমাদের যে কমপ্লেক্সগুলো দেওয়া আছে, প্রথমে দেখো লেখা আছে রিজার্ভেশন অফ দ্য পোস্ট অফ BIOMS কিরান্ডোল কমপ্লেক্সের জন্য তোমাদের ট্রেনিং ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের 86, যেখানে SCদের জন্য 10টি, STদের জন্য 28টি, OBCদের নন ক্রিমিনালদের 5টি, EWSদের জন্য 9টি, আর URদের জন্য তোমাদের 34টি তোমাদের রিজার্ভেশন আছে। তারপরে দেখো মেনটেনেন্স ইলেকট্রিক্যাল 2 নম্বর যেটা দেওয়া আছে, এখানে তোমাদের টোটাল 49টি সিট আছে, যেখানে SCদের জন্য 6টি, STদের জন্য 15টি, OBCদের 3টি, EWSদের জন্য 5টি ও URদের জন্য 20টি। এটা যেটা কমপ্লেক্স আছে যে কিরান্ডুল কমপ্লেক্স, সেখানে তোমাদের যে পোস্টগুলো দেওয়া আছে সেখানে বিভিন্ন
তোমাদের রিজার্ভেশন এখানে ভাগ করে দিচ্ছে। সবচেয়ে বেশি পোস্ট যেটা আছে সেটা হচ্ছে HEM অপারেটর, যেখানে 118টি পোস্ট আছে, আর ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের জন্য, আর মেনটেনেন্স ইলেকট্রিক্যাল পদের জন্য, আর মেনটেনেন্স মেকানিক্যাল। এই কটির জন্য তোমাদের সিট প্রচুর আছে। তোমরা যারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর দেখো সেকেন্ড কমপ্লেক্স যেটা আছে ভার্চুয়ালি বিনশাল কমপ্লেক্সের জন্য তোমাদের এখানে মেনটেনেন্সের জন্য তোমাদের 182টি যেটা আছে সেখানে মানে পোস্ট নেই। সঙ্গে তোমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের SC/ST ভাগ করে দেওয়া আছে। আর থার্ড নম্বর কমপ্লেক্সের জন্য তোমাদের দেখতে, এটা তোমাদের রিজার্ভেশন অনুযায়ী তোমরা দেখে নেবে। এই নোটিফিকেশন ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। তোমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের ফার্স্ট যে 12 মান্থ তোমাদের 18,000 টাকা করে দিতে হবে। নেক্সট 6 মান্থ তোমাদের 18,500 করে দিতে হবে। আর এখানে তোমাদের যে পে স্কেল হবে সেটা তোমাদের 18,100 থেকে প্রায় 31,000 কাছাকাছি তোমাদের হবে। আর এজ তোমাদের আছে 30 বছর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে SC/ST OBC তোমাদের ছাড় পাবে। আর তোমাদের যে ধরা হবে এজটি 14/6/2025 থেকে তোমাদের এজ ধরা হবে। মিনিমাম তোমাদের 18 বছর, তাহলে 18 থেকে তোমরা 30 বছর অ্যাপ্লাই করতে পারবে। SC/ST OBC তোমরা ছাড় পেয়ে যাবে। তাহলে এখানে বিভিন্ন তোমাদের দেখো স্যালারি তোমাদের স্ট্রাকচার দেওয়া আছে, পে স্কেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো লেখা আছে SC/ST তোমরা 5 বছর, OBC নন ক্রিমিলিয়ার তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। আর তোমরা অ্যাপ্লাই করবে কী করবে, তোমরা www.nmdc.co.in তোমরা এখানে যাবে, কেরিয়ারে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল আপ করতে হবে। লিঙ্ক তোমাদের খোলা থাকবে 25/5/2000 থেকে 14/6/2000 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের যাবতীয় আরও কিছু দেখো, ফিল্ড অ্যাটেন্ডেন্ট তোমাদের যে এক্সাম হবে, তোমাদের প্রথমে CBT এক্সাম হবে, তারপর ফিজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট হবে, যে কটা কোয়ালিফিকেশান আছে সে কটা। আর তোমাদের সাবজেক্ট দেখো, তোমাদের জেনারেল নলেজ থাকবে তোমাদের 70 মার্ক, আর নিউমেরিক্যাল রিজনিং থাকবে তোমাদের 30 মার্ক। আর যারা পার্ট 1 থাকবে, যেন সাবজেক্ট নলেজ থাকবে তোমাদের 30 মার্ক, জেনারেল নলেজ আর নিউমেরিক্যাল নিয়ে তোমাদের টোটাল থাকবে 70 মার্ক। তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যদি এরকম আরও জবের ভিডিওতে পেতে চাও তাহলে ভিডিওর নিচে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হতে পারবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।